এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো আজকে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে করেছি, অনেক তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ টাজ করেছি। আজকে তো পুজোর চাপ থাকে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তো এখন রেডি হয়ে নিচ্ছি। এখন যাবো হচ্ছে বাজারে। আর বাবিনের আজকে স্কুল ছুটি আছে, মানে আজকে কালকে দুদিনই ছুটি আছে। তো চলো অনেকদিন তোমাদেরকে আমাদের বাজারটা দেখাই দিতে, চলো বাজারে যাওয়া যাক। তো চলে এলাম বাজারে, আর এসেই প্রথমে মাছ বাজারে চলে গেলাম। কেন আমি বাজার করতে গেলে প্রথমে আগে মাছ নিই। মাছ নেওয়ার থাকলে যদি চিকেন বা কিছু নেওয়ার থাকে তো সেগুলো আগে নিই, তারপরে বাদ বাকি সবজি বাজারটা করি। তো যে সবজিগুলো নেওয়ার ছিল সেই সবজিগুলো তারপর নিয়ে নিলাম। জাস্ট বাজার থেকে এলাম, তো কি বাজার করলাম চলো তোমাদেরকে দেখাই। তেমন কিছুই না, শুধু একটু বেগুন নিয়েছি, নিয়েছি হচ্ছে কুমড়ো, আর এখানে নিয়েছি হচ্ছে মাছ। এই হচ্ছে বাজার। আসার পর মাছ টাছ ধুয়ে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। মাছের তরকারি হয়েও গেছে, এখন বসাবো হচ্ছে চচ্চড়ি। তো যে মাছের মাথাটা ভাজা পেয়েছি। আজকেও আমার একটু বেরোনোর আছে, তো আজকে যাবো হচ্ছে রিয়াদের বাড়ি। সেটা তোমাদেরকে এখনই বলে দিলাম। হঠাৎ ভাবছো কেন রিয়াদের বাড়িতে যাবো? এই তো একদিন আগেই এলাম আমাদের বাড়ি থেকে। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি যখন গিয়েছিলাম তো মায়ের যে ওষুধের বক্সটা, ফার্স্ট এড বক্সটা, তো সেটা মা ওদের বাড়িতে ফেলে এসছে। মায়ের যেহেতু সুগার প্রেশার রয়েছে, তো মাকে ওষুধ খেতে হয়, তো তার জন্য সেইটা আনতেই আর কি আজকে আমি যাবো। কালকেই যাওয়ার কথা ছিল, বাট কালকে যেহেতু মামা বাড়ি পুজোতে গিয়েছিলাম, আমার কালকে যাওয়া হয়নি। সেটাই আজকে আমি আসবো আর কি। দুপুরবেলা রান্না করে খাওয়া দাওয়া করে তারপর আর কি ঘরে চলে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তো দিয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি। তো বেরোবো। তো আমি আজকে একাই যাচ্ছি, মাও যাচ্ছে না, বাবাও যাচ্ছে না, কেউ যাচ্ছে না। তো আমি একাই যাবো, আর জাস্ট মানে ওই ফার্স্ট এড বক্সটার জন্যই যাওয়া, তোমাদেরকে তো বলে দিলাম। তো চলো, ঘুরিতে মোটামুটি 3:30 বেজে গেছে, তখন বেরোনো যাক। আল্লাহ, এখন বাসের জন্য ওয়েট করছি। বাস থেকে নামলাম, আর এই যে নাতির জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি। তো চলো ওদের বাড়িতে যাবো যাক। আর আসতে আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আমার রাস্তা এতটাই জাম ছিল, মিনিমাম প্রায় ওদের বাড়িতে আসতে 1-1.5 ঘন্টা তো লাগে। তো আজকে 2 ঘন্টা লেগে গেছে। চলো ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই জাস্ট রিয়াদের বাড়িতে এলাম, আর বেচারারা ঘুমাচ্ছিল। মানে আমি আসাতে তারা সত্যি কথা ডিস্টার্ব হয়ে গেছে। ওরা একটু মানে জামাই আছে, সে উনি অফিস থেকে আসতে তো একটু দেরি করে খেতে দিতে, সেম আমাদেরই মতন দেরি হয়ে যায়। সন্ধ্যেবেলাটা ওরাও একটু ঘুমায়। তো এই জাস্ট একটু এলাম, তো একটু চাটা খাবো, দিয়ে বেরিয়ে যাবো। জামাই এখন টিভি চালিয়ে বসেছে, ফোনে কিছু একটা দেখছে। আর এই যে ছোট জামাই এখন ফোন ঘাটছে। একটা টাইম গল্প করলাম, চাটা খেলাম। তো এখন এই যে বাড়ি যাওয়ার পালা। তো চলো বেরাই। দেখো রিয়াদের শ্বশুরবাড়ি, রিয়ার শ্বশুরবাড়িতে দেখো পাতকুয়া আছে। তোমাদের কার কার বাড়িতে পাতকুয়া আছে গো? আমার জামাই বাড়ি পাতকুয়া আছে, দেখেছো? তো আমরা বেরিয়ে চলে এসেছি গলির মুখটাতে। ওরা আমাকে একটুখানি এগিয়ে দিতে যাচ্ছে। আমার এলাম তাহলে, টাটা। নামলাম হচ্ছে ইন্টালিতে। তো শিয়ালদায় না নেমে ইন্টালিতে কেন নাম? মিস্টার হালদার হচ্ছে উনি আমাকে নিতে এসছে, উনি দাঁড়িয়ে হচ্ছিল। শিয়ালদায় যেতে হবে, আমি ইন্টালিতে নেমে যাও, আমি আসছি নিতে। তো উনি এই যে স্যার আমার জন্য ওয়েট করছে। জাস্ট বাড়িতে এলাম, তো অনেকক্ষণ আগেই তো ইন্টালিতে চলে এসেছিলাম। মিস্টার হালদার গিয়ে দাঁড়িয়ে তোমরা দেখতেই পাবে। তো উনি নিয়ে এলো, তারপরে একটুখানি ফুচকা খেতে গেলাম, ফুচকা খেয়ে জাস্ট ঘরে এলাম। আর যে মেন ইম্পর্টেন্ট জিনিসটার জন্য গিয়েছিলাম, মায়ের ওষুধের বাক্স, তো ওটাও নিয়েই এসেছি। সঙ্গে সঙ্গে গেতেই রিয়া দিস, যদি পরে আবার কথায় কথা আমিও ভুলে যাই। তো একটা ছোট্ট ভুলের জন্য আবার এতটা দূর গিয়ে আবার জিনিসটা আনতে হলো। এখন অনেকটা টায়ার্ড লাগছে, ফ্রেশ হবো, খাবো দাওয়া আর ঘুমাবো। কারণ দুবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলাম, আর একটুখানি রেস্ট করা হয়নি আজকে। তো চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবে। আবার দেখা হবে কালকে। তো গুড নাইট সবাইকে।